গুড মর্নিং বন্ধুরা, আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি। আর লিপির ছোট্ট সংসারে তোমাদের স্বাগত জানাই আর অনেক অনেক ভালোবাসা জানাই। তো চলো এখন থেকে ভিডিও স্টার্ট করলাম। তো দেখো, সকালে ছেলেকে রেডি করে স্কুল পাঠিয়ে নিয়ে আমি এখন নিজের কাজগুলো করতে শুরু করে নিয়েছি। তো প্রথমে ভেতরটা ঝাড় দিয়ে নিলাম, ঘরটা বিছানাগুলো ঝেড়ে ঝুড়ে তারপর এখন আমি দেখো বাইরেটা ঝাড় দিয়ে নিচ্ছি। ওইদিকে ছেলেকে তো স্কুলে পাঠিয়ে দিলাম, চাটা খেয়ে নিয়ে গেল আর আমাদেরও চা খাওয়া হয়ে গেছে। চা খেয়ে নিয়ে তারপর কাজে লেগে পড়লাম। আর দেখো ঝাড় দেওয়ার পর এখন আমি ঘরটাকে মুছে নিচ্ছি। ভেতরটা মোছা হয়ে গেল, এখন আমি বারান্দাটা মুছে নিচ্ছি। আর ভেতরটা কমই দেখাই, কারণ ভেতরে আলোটা একটু কম আর জায়গাটাও কম, ক্যামেরাটা বসানোর জায়গা ঠিক মতো পাই না, সেই জন্য তোমাদেরকে বেশিরভাগ দিন বারান্দাটাই দেখাই। তো দেখো তেমনি আজকেও দেখো বারান্দাটাই মুছে নিচ্ছি। যদিও এখন বৃষ্টিতে, আর কাল পরশু দুদিন তো প্রচুর বৃষ্টি হলো, বৃষ্টিতে পায়ে পায়ে বেশি ধুলোবালি আসছে, কাদা হয়ে যাচ্ছে। তো দেখো মুছে নিচ্ছি। তাই যদিও আমি প্রতিদিনই মুছে নিই, প্রতিদিন অভ্যাস আমার মোছা, না মুছলে ভালো লাগে না। তাই দেখো আজকেও মুছে নিচ্ছি। তো দেখো হয়ে গেল গোটাই। এবার ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন চলে এলাম রান্নাঘরের কাজগুলো করে নিতে। তো প্রথমে দেখো ভেতরটা ঝাড় দিয়ে নিয়ে এখন আমি গ্যাসের ওভেনটাকে ভালো করে সুন্দর করে মুছে নিচ্ছি। তো রাতে মুছলেও সকালে যেন আবার ধুলো হয়ে যায়, তো ওপর থেকে ধুলোবালি পড়ে, সেই জন্য আবার দেখো ভালো করে সকালে মুছে নিচ্ছি। যদিও কালকে রাতে একটু মুছে নিয়েছিলাম, তো শুধু রুটি হয়েছে আর কিছু হয়নি। রাতে দিনের সবজি ছিল, তাই রাতে শুধু রুটি করেছি, মুছেছি, তবুও আরেকবার ভালো করে সুন্দর করে দেখো মুছে নিলাম। তো দেখো আমার হয়ে গেল মোছা। এদিকে দেখো আমার শ্বশুর বাড়িতে কাজ করছে, আর আমি দেখো চেয়ারটাকে একটু কাদা হয়ে গেছিলো, তো ভেতরে ছিল বৃষ্টির জল পড়ে, দেখলাম যে ময়লা ময়লা দেখাচ্ছে, সেই জন্য একটু মগে করে জল নিয়ে এসে শুধু প্লেন জল দিয়ে দেখো ধুয়ে নিচ্ছি। যদিও সাবান দিয়ে ধুইনি, শুধু জল দিয়ে সুন্দর করে দেখো ধুয়ে নিলাম। আর এখানটায় রেখে দেবো, জলটা ঝরে যাবে, তারপর ভেতরে রেখে দেবো। তো ভাবলাম ঝাড়টা দেওয়ার আগে একটু চেয়ারটাকে ধুয়ে নিই, নোংরা দেখাচ্ছে। দেখো এবার আমি উঠোনটা ঝাড় দিতে শুরু করে দিলাম। তো দেখো যদিও কাদা, উঠোনটায় ভালো করে ঝাড় দেওয়া যাচ্ছে না, কত পাতা এসে গেছে দেখো কালকের বৃষ্টিতে। বৃষ্টির সঙ্গে হাওয়াও দিচ্ছিল, তাই পাতাগুলো সব উঠোনের মধ্যে চলে এসেছে। তাই দেখো যতটা পারছি ঝাঁটা দিয়ে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করছি, দেখো যাচ্ছে না, বসে যাচ্ছে কাদার মধ্যে। মাঝখানটায় বেশি দেখো কাদার শ্যাওলা পড়ে গেছে, তাই দেখো ঝুড়ি এনে পাতাগুলোকে একটা একটা করে কুড়িয়ে নিচ্ছি, আর ঘাসগুলো যতটা পারছি তুলে ফেলে দিচ্ছি। ওইদিকে আমার শ্বশুরও ঘাসগুলো পরিষ্কার করছে। তো গাছের গোড়ায় হয়ে যাচ্ছে ঘাস প্রচুর, তো দেখো একটা করে আমি তুলে নিচ্ছি। আর পাতাগুলোকে ঝাড় দিয়ে নিয়ে যেতে পারছি না, কাদায় বসে যাচ্ছে, তাই তুলে নিয়ে সাইডে রেখে দেব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। ভিডিও ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সবশেষে সাবস্ক্রাইব করো।
এদিকে দেখো ছেলে কালকে বৃষ্টিতে ভিজে জামা তো ছাতা নিয়ে নিয়ে ঘুরছিল, তাই শুধু প্যান্টগুলো ভিজে যাচ্ছিল। তো প্যান্টগুলো খুলে খুলে জড়ো করে রেখেছে, তাই কাচবো। তো দেখছি কৌটোতে সাবান গুঁড়িটা শেষ হয়ে গেছে, তাই দেখো কালকে এনে দিয়েছে, তো তাই আমি ভরে নিচ্ছি। দুটো কৌটোর মধ্যে বড়টাই রাখি আর ছোটোটাই বাইরে রাখি সবসময় ব্যবহার করার জন্য। একসঙ্গে বেশি রাখলে নষ্ট হয়ে যাবে, তো বৃষ্টিতে ভিজে আরে সেই জন্য ছোটোর মধ্যে রাখি, নষ্ট হলে অল্পই হবে। দেখো দুটোর মধ্যে ঢেলে নিলাম, একটা রেখে দেবো ভেতরে আর একটা নিয়ে যাব। তো দেখো আমি চলে এলাম কুয়োতলায়। তো ছেলের প্যান্টগুলোকে ভিজতে দিয়ে দেব, তারপর আগুনটা ধরিয়ে নেব। আগুনটা ধরানোর পর তারপর কাচবো। এদিকে ছেলে এখনও স্কুল থেকে আসেনি, আজকে আমাকে যেতে হবে আনতে। তো তাই দেখো তাড়াহুড়ো করে কাজগুলো করে নিয়ে ওকে আনবো, তারপর রান্না করব। তো দেখো আমি দিয়ে দিলাম ভিজতে, এখন ভিজতে থাক। আগুনটা ধরিয়ে নিয়ে তারপর এসে কেচে নেব। তো দেখো আমার কাঁচা হয়ে গেল, কেচে নিয়ে এখন আমি মেলে দিচ্ছি রোদে। যদিও রোদ ভালো করে আসেনি, তো রোদ আসবে কি না জানি না, তো তবুও মেলে দিচ্ছি। আর ওইদিকে আমার শাশুড়ি দেখো শাড়ি মেলে দিয়ে এখন গেছে কালী মন্দির, কাজ হয়ে গেছে, ভাতের চাল দিয়ে চলে গেছে। আর আমি দেখো চান টান করে চলে এলাম আবারও রান্নাঘরে। তো আগুন দেখো ভালো করে ধরে নিই। তো আমি এখন সবজিটা কেটে নিচ্ছি, ভেন্ডি। তো দেখো ভেন্ডি তরকারি করব, আর মাংস আনতে গেছে, মাংস হবে। তো তাই দেখো আস্তে আস্তে কেটে নিচ্ছি। তো এইদিকে দেখো মাংসটা নিয়ে চলে এসেছে, আমি ভালো করে সুন্দর করে ধুয়ে দেখো পেঁচের মধ্যে রেখে দিয়েছি, জলটা ঝরে যাবে। এদিকে ভেন্ডিটা কেটে রেখেছি, আর এদিকে আগুনে দেখো পেঁয়াজ ভাজা চলছে, মাংসটা রান্না করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, দেখা হচ্ছে আবার।